চার বন্ধু নীলরতন সরকার মেডিকেল কলেজের 4th ইয়ার MBBS এর ছাত্র সন্দীপ, রতন আর শ্যামল। তাদের মধ্যে বরুণ একমাত্র এত জোর দিয়ে বলতে পারে যে তার ভূতে বিশ্বাস নেই। রতনের বাড়িতে চলছে জোর আড্ডা। বাইরে শ্রাবণের বৃষ্টি। আজ সকাল থেকে আকাশের মুখ ভার। দুটো প্র্যাকটিক্যাল ক্লাস কোনো রকমে শেষ হয়েছে। যারা হোস্টেলে থাকে তারাই ক্লাস করতে পেরেছে, যারা বাইরে থেকে আসে তারা আসবে কি করে? শহর তো এখন জলবন্দী। আজ বোধহয় আর ক্লাস হবে না। যেভাবে আকাশের মুখ ভার হচ্ছে, মনে হচ্ছে সন্ধ্যা হতে না হতেই অন্ধকারে ভূত নামিয়ে পড়বে ঝুপ করে। এই তোরা শোন, আজকে যদি তেলে ভাজা আর মুড়ি সহযোগে যদি ভূতের গল্প হয় তবে কেমন হয়? দেখ রে ভাই, আজকে আমরা ভূতের গল্প শুনতে মোটেও আগ্রহী নই। তার থেকে চল আমরা বরং কম্পিউটার গেমস খেলি। ধুর, এই রাতের অন্ধকারে কম্পিউটার গেম মজা লাগবে না, বরং চল ভূতের গল্প শোনা যাক। না 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 না, ভূতের গল্প নয়, ভূতের গল্প নয়। গেম খেলিস, চল সবাই মিলে একটা গেম খেলি, কম্পিউটার গেম। বেশ, তোরা যখন কেউই ভূতের গল্প বলবি না বা শুনবি না, চল তাহলে গেমই খেলা যাক। চল সন্দীপ, তোর সাথে প্রথম গেমটা খেলা যাক কম্পিউটারে। চল। বরুণ, আজ প্রথম তোমার সাথে কম্পিউটার গেম খেলছি। তুমি তো আমার থেকে ভালো খেলতে পারো। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তবে তুইও চেষ্টা কর, তুই অবশ্যই পারবি, দেখ না চেষ্টা করে। বরুণ তুখোর খেলোয়াড়, এইভাবেই খেলতে ভালোবাসে সে। আজ প্রথমে তার সাথে সন্দীপ খেলবে। সন্দীপ কম্পিউটার ভালো জানে না। বরুণের উৎসাহেতেই এই গেমসে হাতেখড়ি হচ্ছে তার। দুজনে মাউসে হাত রেখেছে। তরতর করে এগিয়ে চলেছে বরুণের গাড়ি। সন্দীপ সেখানে পাত্তাই পাচ্ছে না। মিনিট 10 পর মনে হলো সব পয়েন্ট বরুণ জিতে নেবে। তার মুখে এখন বিশ্বজয়ের হাসি। বরুণ বলতে থাকে, কিরে সন্দীপ, তোকে পুরোপুরি স্যারেন্ডার করতে হবে মনে হচ্ছে। তুই কি শেষ গেম অবধি খেলবি নাকি এখনই দান ছেড়ে দিবি? প্রিয় বন্ধু বরুণের কাছে হার মানতে হচ্ছে বলে দুঃখিত নয় সন্দীপ। সে ভাবতে থাকে, যদি একটা সেট কোনো রকমে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু পরের গেম থেকেই খেলাটা একেবারেই পাল্টে গেল। এতক্ষণ যে সন্দীপ মাউস অপারেটই করতে পারছিল না, সে এখন টপাটপ মাউসে দান দিয়ে যাচ্ছে। এ কি করে সম্ভব? ও এত ভালো করে গেম কিভাবে খেলছে? আমি তো কোনোদিন ওকে এভাবে খেলতে দেখিনি। কম্পিউটারের মধ্যে ঘটে চলেছে নীরব বিপ্লব। বরুণ ক্রমশ পিছিয়ে আসছে। বোঝা গেল ভীষণ মানসিক চাপ পড়ছে তার উপরে। মাথাটাও বোধ হয় আগের থেকে ভোঁতা হয়ে গেছে এখন। মোক্ষম মুহূর্তে এমন কিছু মাউস টিপে ফেলল সে, পিছিয়ে আসতে বাধ্য হলো তার গাড়ির সওয়ারিরা। এখন সন্দীপ জোর কদমে এগিয়ে চলেছে। তুই তো দারুণ খেলছিস সন্দীপ, আমি তো একদমই খেলতে পারছি না। কথা না বলে খেলায় মন দাও। এ কি, যা, কারেন্টও চলে গেল। রতন এসে দেশলাই দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দেয়। কাচের জানলা বন্ধ করে দেয়। ঘরের ভেতর এখন থমথম করে জ্বলছে আলো, আর সেই আলোতেই চার বন্ধুর ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সন্দীপ, এখন তো আর কারেন্ট নেই, খেলা সম্ভব না। তা বিশ্বাস করছি তুই দারুণ খেলতে পারিস, কিন্তু কোথা থেকে শিখেছিস এই খেলা? আগে কম্পিউটারের তো কিছুই জানতিস না। বরুণ, আমার আসল পরিচয়টা জানলে এই প্রশ্নটা করতে সাহস পেতিস না তুই। তোর আসল পরিচয়? সে কি রে? তুই আমাদের বন্ধু সন্দীপ দত্ত? মেদিনীপুর থেকে শহর কলকাতায় পড়তে এসেছিস, আমার রুমমেট।
এছাড়া আর কোন পরিচয় আছে তোর? বন্ধু, একবার যদি দেওয়ালে আমার ছায়াটার দিকে তাকাও, তাহলেই সব রহস্যের সমাধান হয়ে যাবে তোমার কাছে। হ্যাঁ, এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? একটা মানুষ তার দুটো ছায়া, এ হতে পারে না, এ হতে পারে না। এ কি? সন্দীপ কোথায়? সন্দীপ, সন্দীপ, তুই 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 কোথায়? বরুণ সভয়ে তাকায়, কি আশ্চর্য! একটি মানুষ, অথচ তার দুটি ছায়া দুদিকে চলে গেছে। সে বুঝতে পারে সন্দীপ আসলে কোনো অলৌকিক আত্মার প্রতিভূ। এইভাবেই মানুষের বেশ ধরে তাদের বন্ধু সেজে বসে আছে। এইভাবেই কম্পিউটারের গেম খেলছে, হাসছে, গল্প করছে। কিন্তু তার আসল পরিচয়, সেটা এতদিন কারো কাছে জানা ছিল না। হ্যাঁ এই বৌমা, রান্নাঘরের বাসনগুলো ভাঙ্গা চোরা কেন? আপনার ছেলের সঙ্গে ঝগড়া হয়েছিল, তাই বাসনগুলো ভাঙে গেল। তোমার ঘরে খাটটা ভাঙলো কি করে তাহলে? তখন আপনার ছেলের সঙ্গে ঝগড়া মিটে গিয়েছিল। ও দাদা, রাজধানী এক্সপ্রেস কটায় আসবে বলতে পারেন? কেন, 8:30টায়? ও স্যার, মুম্বাই মেল কখন আসবে বলুন না। রাত 9:20। আর ভাগীরথী এক্সপ্রেস? আরে ধুর মশাই, আপনি কোথায় যাবেন সেটা বলুন। স্যার, লাইনটা পার হব তো, সেই জন্যই জিজ্ঞেস করছিলাম। হে ভগবান, এতক্ষণ এই কথা বলে! বল পল্টু, শাহজাহানের বউয়ের নাম কি ছিল? স্যার, আপনাকে একটা কথা আমি পরিষ্কার বলে দিতে চাই। বল, কি কথা? লোকের বউয়ের খোঁজ খবর রাখার মতো অভ্যাস আপনার থাকতে পারে, কিন্তু আমার নেই। কি বললি হতো ছাড়া তারা? আন্টি, একটু তেল হবে? আমার বয়ফ্রেন্ড এসেছে। ভেসলিন দেবো নাকি? খুব ভালো কাজ হবে। ভেসলিন? ভেসলিন দিয়ে কি পাপড় ভাজা হয় নাকি?